মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন সেলিব্রেটেড বিখ্যাত 19th সেঞ্চুরি শতকের বাঙালি পোয়েট, কবি এবং ড্রামাটিস্ট, নাট্যকার। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতনামা বাঙালি কবি এবং নাট্যকার। তিনি অসবর্ন জন্মগ্রহণ করেছিলেন ইন সাগরদাড়ি অন দ্য ব্যাঙ্ক, নদীর তীরে, অব দ্য কপোতাক্ষ নদী, এ ভিলেজ, একটি গ্রামে, ইন কেশবপুর উপজেলার আন্ডার, অধীনে, যশোর ডিস্ট্রিক্ট, যশোর জেলার। তিনি যশোর জেলার অন্তর্গত কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ফরম হইতে অ্যান আর্লি এইজ, শৈশবকাল হইতে মাইকেল অ্যাসপায়ারেড, তার উচ্চাকাঙ্ক্ষা ছিল টু বি, হবে, অ্যান ইংলিশম্যান, একজন ইংরেজ, ইন ফর্ম অ্যান্ড ম্যানার, রীতিনীতির দিক থেকে। বাল্যকাল থেকে দত্ত রীতিনীতি এবং আচরণগত দিক থেকে একজন ইংরেজ হতে চেয়েছিলেন। যদিও তিনি অসবর্ন জন্মগ্রহণ করেছিলেন ইন একটি সফিস্টিকেটেড রক্ষণশীল হিন্দু ফ্যামিলি, হিন্দু পরিবারে, তিনি কনভার্টেড টু, ধর্মান্তরিত হয়েছিলেন খ্রিস্টানিটি, খ্রিস্টান ধর্মে, অ্যাজ হিসেবে, এ ইয়ং ম্যান, তরুণ হিসেবে, মাস, বেশি, টু দ্য আয়ার, রাগ ছিল বা ক্রোধ ছিল, অফ হিজ, তাহার, ফ্যামিলি, পরিবারের উপর, অ্যান্ড এবং, অ্যাডপ্টেড, অবলম্বন করেন, দ্য ফার্স্ট, প্রথম, নাম, মাইকেল। যদিও তিনি একটি রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, তথাপি পরিবারের প্রতি ক্রুদ্ধ হয়ে তিনি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন এবং তার নামের পূর্বে মাইকেল যোগ করেন। মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ সেলিব্রেটেড 19th century Bengali poet and dramatist. He was born in Sagartari on the bank of the Kopotakh River, a village in Keshapur Upazila under Jashore district. From an early age, Michael aspired to be an Englishman in form and manner. Though he was born in a sophisticated Hindu family, he converted to Christianity as a young man, much to the ire of his family, and adopted the first name Michael. In his তাহার চাইল্ডহুড, শৈশবকালে, তিনি ওয়াজ রিকগনিজড, স্বীকৃতিপ্রাপ্ত হয়েছিলেন, বাই, দ্বারা, হিজ, তাহার, টিচার, শিক্ষকের দ্বারা, অ্যাজ, হিসাবে, একজন প্রিশাস, মূল্যবান, চাইল্ড, শিশু, উইথ, সাথে, একজন গিফট, উপহার, অফ, রবাইয়ের, লিটারি, সাহিত্যিক, ট্যালেন্ট, মেধা। শৈশবকালে তিনি তার শিক্ষকের দ্বারা সাহিত্য প্রতিভায় অসাধারণ শিশু হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। হিজ, তাহার, আর্লি, পূর্বের, এক্সপোজার, উদ্ঘাটন, টু ইংরেজি, এডুকেশন, শিক্ষা, এবং ইউরোপিয়ান লিটারেচার, ইউরোপিয়ান সাহিত্য, অ্যাট হোম, বাড়িতে, এবং হিজ, তাহার, কলেজে, ইন্সপায়ার্ড, উৎসাহিত করেছিল, হিম, তাহাকে, টু ইমিটেট, অনুকরণ করতে, দ্য ইংরেজির, ইন্টেস্ট, রুচি, ম্যানার্স, আচরণ, এবং ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা। যথাসময়ের পূর্বে বাসায় ও কলেজে ইংরেজি শিক্ষা এবং ইউরোপীয় সাহিত্যের প্রকাশ তাকে ইংরেজদের রুচি, আচরণ এবং বুদ্ধিমত্তাকে অনুকরণ করতে অনুপ্রাণিত করেছিল। সিন্থ হইতে, হিজ, তাহার, অ্যাডলাসেন্স, কৈশোর থেকে, তিনি স্টার্টেড, শুরু করেছিলেন, বিলিভিং, বিশ্বাস করা, দ্যাট, যে, তিনি অসবর্ন জন্মগ্রহণ করেছিলেন, অন দ্য রং সাইড, ভুল প্রান্তে, ভুল সাইড, প্রান্তে, অফ দ্য প্ল্যানেট, গ্রহের, এবং দ্যাট, যে, হিজ, তাহার, সোসাইটি, সমাজ, ছিল, আনএবল, অক্ষম, টু অ্যাপ্রিসিয়েট, মূল্যায়ন করতে, হিজ, তাহার, ট্যালেন্ট, মেধা। কৈশোর থেকে তিনি বিশ্বাস করতে শুরু করলেন যে তিনি গ্রহের অনুপযুক্ত অংশে জন্মগ্রহণ করেছেন এবং সমাজ তার মেধার প্রশংসা করতে অক্ষম ছিল। তিনি
অলসো বিশ্বাস করেন, তিনি অলসো আবার বিলিভ বিশ্বাস করেন দ্যাট যে দ্য ওয়েস্ট পশ্চিমারা উড বি হবে মোর বেশি রিসেপটিভ গ্রহণ করতে সমর্থ হবে টু হিজ তাহার ক্রিয়েটিভ সৃজনশীল জিনিয়াস প্রতিভা। তিনি এও বিশ্বাস করলেন যে পাশ্চাত্য তার সৃজনশীল প্রতিভা গ্রহণে বেশি শ্রদ্ধাশীল হবে। In his childhood, he was recognized by his teachers as a precious child with a gift of literary talent. His early exposure to English education and European literature at home and his college inspired him to imitate the. In his childhood, he was recognized by his teachers as a precious child with a gift of literary talent. His early exposure to English education and European literature at home and his college inspired him to imitate the English in taste, manners, and intellect. Since his adolescence, he started believing that he was born on the wrong side of the planet and that his society was unable to appreciate his talent. He also believed that he West would be more receptive to his creative genius. মধুসূদন ছিলেন একজন আর্ডেন্ট একনিষ্ঠ ফলোয়ার অনুসারী অফ দ্য ফেমাস বিখ্যাত ইংরেজি পোয়েট কবি লর্ড বায়রনের। মধুসূদন ছিলেন বিখ্যাত ইংরেজ কবি বায়রনের চরম অনুসারী। সুতরাং আফটার পরে অ্যাডাপ্টিং অবলম্বন করার পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তিনি গেলেন ইউরোপে এবং স্টার্টেড শুরু করলেন কম্পোজিং রচনা করা পোয়েমস কবিতা এবং প্লে নাটক ইংরেজিতে। সুতরাং খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তিনি ইউরোপে যান এবং প্রায় সম্পূর্ণরূপে ইংরেজিতে কবিতা এবং নাটক রচনা শুরু করেন। সেগুলি শোয়েড দেখিয়েছিল তাহার হায়ার উচ্চ লেভেল সমতা অফ ইন্টেলেকচুয়াল বুদ্ধিমত্তা অ্যাবিলিটি সামর্থ্য। সেগুলো তার উচ্চতর বুদ্ধিভিত্তিক যোগ্যতা প্রদর্শন করে। হাওভার যাই হোক, তিনি ব্যর্থ হলেন টু গেইন অর্জন করতে দ্য রাইট সঠিক অ্যাপ্রিসিয়েশন প্রশংসা। যা হোক তিনি যথাযথ প্রশংসা পেতে ব্যর্থ হলেন। টু হিজ তাহার আটার চরম ফ্রাস্ট্রেশন হতাশা সে ফাউন্ড দেখল দ্যাট যে তাকে ওয়াজ নট এস্টিমড শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন করা হচ্ছে না অ্যাজ হিসেবে একজন নেটিভ স্থানীয় রাইটার লেখক অফ ইংরেজি লিটারেচার সাহিত্য। চরম হতাশা নিয়ে দেখলেন যে তাকে ইংরেজি সাহিত্যের স্বদেশী লেখক হিসেবে বিবেচনা করা হয়নি। আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন হতাশার মাঝ থেকেই তিনি কম্পোস্ট রচনা করেন একটি সনেট ইন বাংলায় কপোতাক্ষ নদ উইচ যেটি আর্নড এনে দিয়েছিল হিম তাহাকে হিউজ প্রচুর রেপুটেশন খ্যাতি ইন বাংলায়। হতাশার মাঝ থেকেই তিনি কপোতাক্ষ নদ নামে বাংলায় একটি সনেট রচনা করেন যা তাকে বাংলাতেও প্রচুর খ্যাতি এনে দিয়েছিল। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে তিনি কুড রিয়ালাইজ বুঝতে পারলেন দ্যাট যে তাহার টুরু সত্যিকারের আইডেন্টিটি পরিচয় রাখা হয়েছে ইন বেঙ্গল বাংলায় এবং তিনি ছিলেন একজন সজারনার বিদেশি হিসেবে ইন ইউরোপে। ক্রমান্বয়ে তিনি বুঝতে পারলেন যে তার প্রকৃত পরিচয় রয়েছে বাংলায় এবং ইউরোপে ছিলেন একজন ক্ষণস্থায়ী বসবাসকারী হিসেবে। পরবর্তীতে তিনি রিগার্টেড অনুতপ্ত হলেন তাহার ফ্যাসিনেশন আকর্ষণ বা মোহ এর জন্যে ইংল্যান্ডের এবং ওয়েস্ট এবং পাশ্চাত্যের। পরবর্তীতে তিনি ইংল্যান্ড ও পাশ্চাত্যের প্রতি মোহের জন্য অনুতপ্ত হলেন।
তিনি কেইম ব্যাক ফিরে আসলেন টু বেঙ্গল বাংলায় এবং ডিভোটেড নিয়োজিত করলেন হিমসেপ নিজেকে টু বাংলা লিটারেচার বাংলা সাহিত্যে ফরম হইতে এই পিরিয়ড সময় তিনি বাংলায় আসলেন এবং এ সময় থেকে বাংলা সাহিত্যে নিজেকে নিয়োজিত করলেন। তিনি হ্যাজ রিটেন রচনা করেন বা লেখেন দ্য ফার্স্ট প্রথম বাংলা ইপিক বাংলা মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। তিনি প্রথম বাংলা মহাকাব্য মেঘনাদ বধ রচনা করেন। Madhusudan was an ardent follower of the famous English poet Lord Byron, so after adopting Christianity he went to Europe and started composing poems and plays in English. They showed his higher level of intellectual ability, however he failed to gain the right appreciation. To his utter frustration, he found that he was not esteemed as a native writer of English literature. Out of his frustration, he composed a sonnet in Bangla, Kapotakonot, which earned him huge reputation in Bangla. Gradually, he could realize that his true identity lay in Bengal and he was a sojourner in Europe. Afterwards, he regarded his fascination for England and the West. He came back to Bengal and devoted himself to Bangla literature. From this period, he has written the first Bangla epic, Meghnad Bodh কাব্য। এই প্যাসেজে বা এই অনুচ্ছেদে মাইকেলের স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে লেখা হয়েছে। তার শৈশবকাল হতে তিনি ইংরেজ হওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করতেন। তিনি আরও বিশ্বাস করতেন যে তার সৃজনশীল মেধার প্রতি পাশ্চাত্য অধিক শ্রদ্ধাশীল হবে। পরবর্তী সময়ে তার ভুল আকর্ষণ বুঝতে পারলেন। তারপর তিনি বাংলায় চতুর্দশপদী কবিতা কপোতাক্ষনদ রচনা করেন, যা বাংলায় প্রচুর খ্যাতি এনে দিয়েছিল এবং তিনি তারপর বাংলায় ফিরে আসলেন এবং তার ভুল বুঝতে পারলেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।